আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু রমজানের দ্বিতীয় দিন, আমার সেরকম ব্লগ করা হয়নি আর ভিডিও যেরকম মেক করা হয়নি। আর এই টুকটাক ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি রমজানের যেহেতু দ্বিতীয় দিন, এই জন্য সব কিছু ইফতারি একদম রেডি করে নিলাম। টুকটাক যেহেতু আমরা দুইজন মানুষ, সেরকম কোনো আয়োজন আসলে বেশি করে করলে খাওয়া যায় না, তাই টুকটাক সামান্য সামান্য করেই আর কি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে টুকটাক আছে। তো এর মধ্যে আজকে আমার বাবা আসার কথা, দ্বিতীয় রমজান। তো বাবা বাসা থেকে আসার কথা হচ্ছে, মেন উদ্দেশ্য বাসায় আমার জন্য দুধ নিয়ে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলা দুধ বাসা থেকে নিয়ে আসতে, প্রায় 14 না 15 কেজি মেবি হবে। দেখতেই পাচ্ছেন। তো বাবা যখন বাসা থেকে আসে, মা কত রকম খাবার না দিয়ে পাঠায়। এখানে মাছ আছে 3 থেকে 4 রকমের মাছ। এখানে আবার ফির দেখেন কি কি দিছে, 2টা বস্তা নিয়ে আসতে, বুঝছেন। আমি তো পুরাই অবাক। যখনই আসলে মারা তো এরকমই বলেন, মেয়েদের জন্য তো যখনই কোনো কিছু পাঠায় তখন ইচ্ছা করে তাদের কত কিছু না পাঠাইতে। তো এই তো এখানে শাক দিয়ে পাঠাইছে, আলু তো 3 থেকে 4 রকমের পাঠাইছে। যেহেতু আমাদের বাসায় আবাদ করা হয়েছে আলু, এই জন্য মা অনেক রকমের আলু এখানে পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে মাছ ভুনা করে দিয়েছে, এখানে আবার তেলের পিঠাও দিয়েছে। এই তো টাটকা টাটকা শাক আর দেশি আলু। যেহেতু আমি বাসায় এখন যাব না, তাই মা সব কিছু মানে সেরকম করে পাঠিয়ে দিয়েছে। তো এইদিকে এইসব দেখতে দেখতে আমার অন্যদিকে যে রান্না আছে, আমি সেটাই পুরাই ভুলে গিয়েছিলাম। তো আবারও রান্না করতে গেলাম রান্নাঘরে। সব কিছু রেডি করাই ছিল, শুধু উঠাই দেওয়ার পালাই। তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি সুন্দর করে মাখাই নিব, যেহেতু গরু মাংস একবারে সব কিছু দিয়ে মাখাই দিলে আর কি ভালো হয়। অন্যদিকে আবারও অনেক কাজ করতেছিলাম, এদিকে আবার এটাও করতেছিলাম। সেহরির জন্য রান্নাটা আমি একদম সন্ধ্যায় বলতে 10টা থেকে 11টার মধ্যে আমি কমপ্লিট করি, কারণ অনেক রাতে উঠে আসলে রান্না করা সম্ভব না। তাই একদম টুকটাক যা রান্না আছে আমি আসলে 10টার মধ্যে কমপ্লিট করে ফেলি, শুধু ভাতটা একটু দেরি করে উঠাই। রমজান মাস যেহেতু গরম গরম সব কিছু খাইতে ভালো লাগে, সব কিছু উঠাই আবার গরম করতে হয়। অন্যদিকে আবার আমি ডিম ভুনা করতেছিলাম, ডিমটা একটু ভুনা করলে ভালো লাগবে, আবার সবজিও করতেছিলাম। তো এইদিকে এটা করতে করতে আমি অন্যদিকে সবজি উঠাই দিচ্ছিলাম। তো আসলে রমজান মাসে সব কিছু কাজের একটু চাপও হয়, আর মেনটেন করতেও হবে সব কিছু, কিছু আর করার নাই। যাই হোক, আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসলে অনেকেই কমেন্ট করে না, শেয়ার করে না। যে আমাকে আসলে কমেন্ট করে, আমি অবশ্যই তার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসি এবং তাকে সাবস্ক্রাইবও করে আসি। আশা করি আপনারাও এটা করতে ভুলবেন না। তো এইদিকে আমার মাংসটা আসলে রান্না করা হয়ে গিয়েছে। আশা করি সবার কাছে রেসিপিগুলো খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।